बोले जय जय श्री राधेश আহুক রাজার দুটি পুত্র ছিলেন, উগ্রসেন আর দেবক। উগ্রসেন তিনি কংসের পিতা ছিলেন আর দৈবকীর পিতা ছিলেন দেবক। কিন্তু বাবা, কংস দুষ্ট ছিলেন। আর জানেন মা, যদি কোনো মাতা পিতারই জীবনে একটি সুসন্তান আসে না, তো সেই মাতা পিতারই জীবন হাসতে হাসতে বুড়াপা কেটে যায়। আর যদি কুসন্তান আসে কংসের মতন, তাহলে সেই মাতা পিতার বুড়াপাতে বৃদ্ধ বয়সে ওই কুসন্তানের কারণেই দুঃখ পেতে হয়। কিন্তু বাবা, কলিযুগ নয়, দাপার যুগ বলেন চাই সত্য যুগ বলেন, যে যুগে বলেন, ভালো মানুষের ঘরে না, ভালো মানবের ঘরে বেশিরভাগে না কুসন্তান আসে, আর খারাপ মানবের জীবনে বেশি দেখা যায় সুসন্তান আসে। কিন্তু আজকের উগ্রসেন এত সুন্দর রাজা ছিলেন, এত বড় সাধক ছিলেন, ওনার জীবনে আজকের কুসন্তান এসেছেন। আর কুসন্তানকে কংস। কিন্তু আমাদের জানা উচিত কুসন্তান আর সুসন্তানে কেন আসে। এই ভগবানের দেন নয়, এই মানবীর কর্মে অনুযায়ী মানবের জীবনে সুসন্তান আর কুসন্তান আসে। একটু কথা বলে শ্রবণ করুন। কংসের মার নাম ছিল পবনরেখা। আর পবনরেখা অত্যন্ত সুন্দরী ছিলেন বাবা। এমন দেখা গিয়েছে যাদের গায়ে মাটি আছে থাকতে পারে, কিন্তু পবনরেখার গায়ে মাটি ছিল না, এত সুন্দরী ছিল মা। পবনরেখার মাথায় লম্বা চুল ছিল, আর ৮ প্রহার স্বামীর আদেশ ভিনু ওই পবনরেখা কিছুই করতেন। ৮ প্রহার। তা চিন্তন করুন, কত সুন্দর মা পবনরেখাটা চিন্তন করুন। স্বামীর আদেশ ভিনু কিছুই করতেন না, আর এত সুন্দরী ছিলেন, কিন্তু কোন সময় গামন ছিল না। স্বামী যা বলতেন তাই করতেন। কিন্তু পবনরেখার ছোট্ট একটি ভুলের কারণে আজকের পবনরেখা আর উগ্রসেনের জীবনে কুসন্তান এসেছে। ও মাইয়া ধ্যান দে। পবনরেখা একদিন সুন্দর ভাবে সেজে গুজে স্নান করে উগ্রসেনের সম্মুখে যে 2 হাতে জোড় করে বলছেন, ওগো প্রিয়, যদি আপনি আদেশ করেন তা আমাদের রাজভবনের পাশে যে ফুল বাগিচা আছে না, আমি ওখানে ঘুরতে যাব দাসীদের সঙ্গে। আদেশ নেই। উগ্রসেন বলছেন, যাও পবনরেখা যাও, দাসীদের সঙ্গে তুমি ফুল বাগিচায় ঘুরে এসো। কিন্তু পবনরেখা ঘুরতে যাচ্ছেন কোন সময়? দুপুরে বেলায়। দুপুরে বেলায়। আর কেমন ভাবে? রানী তো চুল ছেড়ে দিয়ে মাটিতে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর কাপড়ও টানতে টানতে নিয়ে যাচ্ছেন, দাসীগণ যাচ্ছেন সঙ্গে। এই জন্য তো অনেকে বৃদ্ধ মায়েরা বলেন যে বৌমা, মাটি দিয়ে কাপড় টানতে নাই, বৌমা দুপুরে বেলায় চুল খুলে এই বাগানে বেড়ে যেতে নাই।
কিন্তু আমরা তো মানি না। আর এমন কর্ম যদি আপনারাও করেন তা আপনার ঘরেও কংস আসবে, আর আপনার বুড়াপার দুঃখের কারণে আপনার কুসন্তান আসবে। হে ঠাকুর ভক্তগণ, আজকের দাসীদের সঙ্গে ফুল বাগিচায় ঘুরে বেড়াচ্ছেন পবন রেখা। আর ওই ফুল বাগিচায় দুর্মলিক নামের একটি রাক্ষস, উনি পবন রেখাকে দেখেছেন। আর পবন রেখার জৈবন রূপ দেখে পাগল হয়ে গিয়েছে। আর মনে মনে চিন্তন করছেন, পবন রেখাকে যদি একবারই জীবনে পেতাম তাহলে আমার এই রাক্ষসের জীবনই ধন্য হয়ে যেত। দুষ্টরে কাজ কি? কুচিন্তন করা। দুষ্ট কখনো সুচিন্তন করবেন না, সকলের সময় কুচিন্তন করতে থাকবেন। জানেন মা, পবন রেখা ওই ফুল বাগিচায় ঘুরছেন দাসীদের সঙ্গে। আর সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সুগন্ধ ছুটে বেড়াচ্ছে এদিক ওদিকে, বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে মৃদুলে বাতাস বয়ে বেড়াচ্ছে। গাছের ডালে পাখিগুলি সুমধুর বলে করতাল করছে, আর ভ্রমরগুলি গুনগুনি করে ওই মধু পোকাগুলি সকলেই ওই ফুলের থেকে মধু আস্বাদন করছে। আর যে সময় মধু আস্বাদন করছেন, আর পবনে রেখা ওই মৃদুল সুগন্ধ পেয়ে, মৃদুল বাতাসে পেয়ে ওই একা একা ঘুরে বেড়াচ্ছেন। মা, আমার দিকে ধ্যান দিতে হবে। একা একা ঘুরে বেড়াচ্ছেন। আর দুর্মলিক রাক্ষস কি করেছেন বাবা? ও উগ্রসেনের রূপ ধারণ করেছে। আর উগ্রসেনের রূপ ধারণ করে ওই দুপুরে বেলায় পবন রেখার হাতে টেনে ধরেছেন। মা, ধ্যান দেবেন। আর কবে আসবো কোনো ঠিক নাই, কিন্তু যে কথাগুলো বলে যাচ্ছি হয়তো অনেকেই এ কথা বলবেন। হাতে টেনে ধরেছেন, পবন রেখা তাকিয়ে দেখছেন যে আমারই স্বামী উগ্রসেন। পবন রেখা বলছেন, আপনি এখানে? আমি তো আপনাকে রাজভবনে দেখে এসেছি। দুর্মলিক রাক্ষস বলছে, আমি পিছনে পিছনে এসেছি তোমার। হে দেবী, মৃদুলে বাতাস হয়ে যাচ্ছে, সুন্দর বাতাবরণ, সুগন্ধ চলছে। এখনই এই সময় আমার সঙ্গে এই ফুল বাগিচায় তুমি আমার সঙ্গে প্রসাদ করো। পবন রেখার সুন্দর কথা বর্ণন করেছেন, শ্রবণ করুন। দুই হাতে জোড় করে বলছেন, উগ্রসেন চিন্তন করে বলছেন, ওগো প্রিয়, দিনী মানে প্রশান্ত করলে মান সম্মান যশ তেজ ধন সবকিছু হানি হয়। এমনকি এই মানব রোগগ্রস্ত হয়ে যায়। এমন কর্ম করবেন না। দিনী মানে এমন কর্ম আমার সঙ্গে করবেন না। এখনো দুপুরে বেলায় আপনি এমন কর্ম করবেন না। কিন্তু পবন রেখার কথা ওই দুষ্ট দুর্মলিক রাক্ষসী কথা কোথায় বুঝবেন? পবন রেখাকে ওই ফুল বাগিচায় জোর করে ওই পবন রেখার সঙ্গে প্রসাদ করলেন। আর প্রসাদ করার পরে ওই দুর্মলিক রাক্ষস তিনি নিজের রূপ ধারণ করেছেন। আর এমন সময় পবন রেখা তিনি বেমর হয়ে কান্না করছেন আর বলছেন, দুষ, তুই আজকের আমার সতীত্ব নষ্ট করেছিস। ধিক্কার তোর মাতা পিতা যে তোকে এই ভাড়া দামে নিয়ে আসে। ধিক্কার তোর গুরু যে গুরু তোকে এমন কুশিক্ষা দিয়েছে। তুই আজকের আমার সতীত্ব নষ্ট করেছিস। হে রাক্ষস, আমি পবন রেখা তোকে অভিশাপ করছি। এমন সময় দুর্মলিক বলছেন, দাঁড়াও দেবী, দাঁড়াও, তুমি আমাকে অভিশাপ করো না। আমি দাপারি যুগে আমার নাম দুর্মলিক, কিন্তু ত্রেতা যুগে আমি কালনিমি নামের রাক্ষস ছিলাম। কালনিমি নামে
আমার দ্বারাই তোমার গর্ভে যে সন্তান গিয়েছে না, ও সন্তানের রাজা হবে, দশ দিশায় রাজ করবে, দশ দিশায় রাজ করবে, আর শ্রী হরির সঙ্গে যুদ্ধ করবে। এই কথা বলে ওই দুর্মলিক রাক্ষস ওখান থেকে চলে গেলেন। কিছু সময়ের পরে দাসীগণ এসেছে, এসে দেখছেন যে পবনের সিংহার জন্য সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। দাসীগণ জিজ্ঞাসা করছেন যে রানীমা, রানীমা আপনার এমন দশা কেন? আর পবন রেখা ওই সময় একটি মিথ্যে কথা বললেন। কি কথা জানেন? এই ফুল বাগিচায় একটি বাদর এসেছে, আর বাদর আমার পিছনে লেগেছিল, আমি এদিক ওদিকে ছোটাছুটি করেছি, তো এই জন্য আমার সিংহার নষ্ট হয়ে গিয়েছে। আরে দাসীগণ পান্ডা কি করলেন? পবনের রেখাকে নিয়ে রাজভবনের ভিতরে চলে গেলেন। বলে যাই যাই শ্রীরাধেশ। 10 মাস 10 দিন ওই পবনের রেখা গর্ভবতী। 10 মাস 10 দিন পরে সেদিন দিন ছিল বৃহস্পতিবার। সন্ধ্যা বেলায়, না সন্ধ্যা হয়েছে না দিন আছে, সন্ধ্যা বেলায় আকাশে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি নাই। এমন ভাবে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টিই নাই। পাখিগুলি, ওই শিয়ারগুলি, কুকুরগুলি সকলেই বেসুরে ডাকছে, কোনো জায়গায় শান্তি নাই, সকলে জায়গায় অশান্তি অশান্তি অনুভব করছে। এমন সময় ওই পবনের রেখার দিকে ওই দুষ্ট কংস তিনি ভূমিষ্ঠ হয়েছে। আর যে সময় ভূমিষ্ঠ হয়েছেন না মা, একজন দাসী ছুটি দিয়ে উগ্রসেনকে বলছেন যে হে রাজন, আপনি পিতা হয়েছেন, আপনার জীবনে একটি পুত্র সন্তান এসেছে। মা, উগ্রসেনের রাজা বড় আনন্দ পাচ্ছেন, বা আমার জীবনে প্রথমে পুত্র সন্তান, তা আমি সম্পূর্ণ ব্রাহ্মণদের ডেকে, জ্যোতিষীর ডেকে আমার সন্তানের নামকরণ করব। মা, একটা কথা মনে রাখবেন, কোনদিন সন্তান ভূমিষ্ঠ হবার আগে, ভূমিষ্ঠ হবার সাথে সাথে আপনারা কেউ কখনো নিজের মাতব্বরি করে নামকরণ করবেন না। আপনি যদি করেন তাহলে রাশি অনুযায়ী নাম রাখবেন। মনে করেন আপনার সন্তান তুলা রাশিতে জন্ম হয়েছে, আর আপনি যদি মিথুন রাশিতে নাম রেখে দেন, তো এই রাশি রাশিতে যে সময় টক্কর হবে না, আপনার সন্তানের জীবনে উথাল পাথাল শুরু হয়ে যাবে। এই জন্য ব্রাহ্মণগণ অথবা জ্যোতিষীগণ অথবা যারা শিক্ষা এর বিষয় জানেন, তাদের দ্বারাই নামকরণ করার চেষ্টা করবেন। তা দেখবেন আপনার সন্তান সুপথে যাবেন, আপনার সন্তান রোগগ্রস্ত থাকবেন না, আপনার সন্তান জীবনে কখনো দুঃখী থাকবেন না। আজকের উগ্রসেন সম্পূর্ণ ব্রাহ্মণ, সম্পূর্ণ জ্যোতিষীদের ডেকেছেন, আর ডেকে বলছেন, হে জ্যোতিষীগণ, হে ব্রাহ্মণগণ, আমার এই জীবনে একটি পুত্র সন্তান এসেছে, আমার সন্তানের নামকরণ করে দেন না। মা, একটি কথা বলবো, আমরা প্রত্যেক বছর সন্তান ভূমিষ্ঠ হবার খুশিতে চিন্তন করি কি আমাদের সন্তানের বার্থডে করব, আর সারা বছর চিন্তন করে
লাস্টে 10-20 প্যাকেটে বেলুন ফুলিয়ে ফুলিয়ে মুখ দিয়ে লাগিয়ে লাগিয়ে দিয়ে একটা কেক নেশা হয় বড় করে ডিম আদি দিয়ে তৈরি করে, তার উপরে মোমবাতি। এই মোমবাতি জ্বালানোর নিয়ম কিন্তু সনাতন ধর্মে নাই। প্রথম কথা, সনাতন ধর্মে কিন্তু ধূপকাঠি জ্বালানোর নিয়ম নাই। ধূপ কিন্তু না পাবার কারণে আমরা ধূপকাঠি ধরিয়ে দিই, ঠিক আছে, কিন্তু মোমবাতি তো খ্রিস্টান ঈসাইরা করেন না, উন্ডা জ্বালায়। এখনই ওই হ্যাপি বার্থডে টু ইউ বলার আগেই তালি পড়ে যায়, বেলুন ফেটে যায়, বাস খতম, তার সে বাড়ি চলে যায়। জানি না এটা কি আনন্দ পাল। 10,000, 15,000, 20,000, 30,000 টাকা খরচা করে দেন। ওই 10-20 হাজার টাকা খরচা কোথায় করা উচিত জানেন? সম্পূর্ণ ক্ষেত্রদের সাধুগুরু বৈষ্ণবদের ডেকে প্রসাদ আদি তৈরি করে সন্তানকে সম্মুখে বসিয়ে ওই বৈষ্ণব যারা আছেন, যারা অতিথি আসবেন, সকলকে বলবেন আমার সন্তানকে আশীর্বাদ করেন, এজন্য মানব তৈরি হয়। ওই হ্যাপি বার্থডে টু ইউ করার থেকে না, ওই দিন যেদিন এসেছেন ওই দিন আপনারা সাধুগুরু বৈষ্ণবকে সেবা করিয়ে সন্তানকে বসিয়ে রাখেন, যাবার সময় আশীর্বাদ করবেন। আরে দেখবেন সেদিনই যদি বেশি আনন্দ না পান, আমি 3 বছর ধরে আসছি এই বান্দির বাজারে, সনত কৃষ্ণ মহারাজ প্রতিজ্ঞা করছেন যদি আনন্দ না পান তার জীবনে কোনোদিন এই পাখান্তুরে আমি আসবো না। আর আপনার সন্তান যদি সুসন্তানে না হয়, তাও আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন পাখান্তুরে আনে করে দেখেন না। আমি জানি বান্ধে, আমি জানি বান্ধে, কিন্তু নাম পাখান্দ এরিয়া পড়ে। হে ঠাকুর ভক্তগণ, আজকের সম্পূর্ণ পাখান্জরের কথা বলছি। এগুলোকে করতে হবে মা। আমরা যদি সাধক না হই, আমরা যদি সংস্কারে যদি ঠিক না করি, তাই এই আনেবালা পিড়িতে না দুঃখ দেবে, কষ্ট দেবে। আর মায়েদের এই কর্ম করতে হবে। বাবা কথা ঠিক বলছি কিনা? এটা হাত উঁচু করে বলেন না। হ্যাঁ ঠিক বলছি। হে ঠাকুর ভক্তগণ, আজকের জ্যোতিষী গানের তান্ডা হিসেব করে দেখছেন কংস মিথুন রাশি, নাম রাখতে হবে কংস। কিন্তু যে সময় জ্যোতিষীগণ ওই হিসেব করে কংস নাম রাখলেন, তা বলছে না মা অতি সুন্দর নাম, আমার সন্তানের নাম কংস। মা, যে সময় সন্তানের নামকরণ করা হয় বড় আনন্দ পাওয়া যায়। মা তো অনেক নাম চিন্তন করেন, বাবারও অনেক নাম চিন্তন করেন। ওমা, আগে সন্তানের জন্ম হলে কার কোন নামের সাথে রাখতেন? ভগবানের নামের সাথে। যেমন নারায়ণ, কৃষ্ণ, গোপাল, গৌর, মধুসূদন। আর মেয়েদের নাম রাখতেন লক্ষ্মী, সরস্বতী, পার্বতী, গঙ্গা, কালী, দুর্গা। আর আজকাল নাম কি রাখেন? কি নাম রাখেন? লভলি, লভ,
ইয়াস সুইটি, আচ্ছা আগের মানুষ পাগল ছিল না আজকালকের মানুষ পাগল জানি না, বুঝি না। আগের মানুষ পাগল ছিল না আজকালকের মানব পাগল? আগের মানব, হ্যাঁ আজকালকের মানবই পাগল, আগের মানব পাগল ছিলেন না। কেন কেন নাম রাখলেন? যে দিন অন্তে সংসারের কাজকর্ম করতে করতে হয়তো আমার গোবিন্দকে ভুলে যাব। আমি আমার সন্তানকে যে সময় গোবিন্দ, যদি নাম গোবিন্দ রাখি, আমি যে সময় ডাকবো গোবিন্দ, সেই সময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের ডাকও হয়ে যাবে। যেদিন আমার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে আসবে, যদি আমার সন্তানের নাম আমি রাম রাখি, তা সেদিন মুহূর্তে পড়ে আমি যে সময় দুই হাত উঁচু করে বলবো এ রাম, সেদিন আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের ডাক হয়ে যাবে। সেদিন আমার ঠাকুর আমাকে নিতে আনবে। হলো কি, মেয়ের নাম যদি রাখি তো জগৎ লক্ষ্মী চলে আসবে। মা, আগের মানুষ পাগল ছিল না, ওনাদের বুদ্ধির সম্মুখীন না আমরা জিরো। আর শোনেন, আমি যদি বলি না 2 আর 2 কত, তার সাথে সাথে মোবাইল বার করবেন, 2 লিখবেন, তারপরে জোড় দিবেন, তারপরে আবার 2 দিয়ে তো বলবেন 4। 2 আর 2 4, মানে মাইন্ড লড়াবেন। সময় নাই মানুষের কাছে। যেই 2 আর 2 কত, তা 4 হয়তো তো বৃদ্ধ মায়েরা বলতে পারবেন, আজকালকার মায়েরাই পারবেন না, ওই ক্যালকুলেটর ধরে নেবেন। আমি জানি আপনারা পারবেন, কিন্তু একটি ফর এক্সাম্পল আমি দিয়েছি, সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর মোবাইল, কমসে কম একটু মাইল লড়ানোর চেষ্টা করতে হবে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, সুন্দর পৃথিবীতে এসেছি, আর আসবো কিনা কোনো ঠিক আছে? আজকে জ্যোতিষগণ সকলে বলছেন এর নাম কংস হবে। উগ্রসেন বলছেন বাহ বাহ সুন্দর। উগ্রসেন 2 হাতে জোড় করে বলছেন, হে ব্রাহ্মণগণ, হে জ্যোতিষীগণ, আমার সন্তান বড় হয়ে কি হবে? আমাদেরও কিন্তু ইচ্ছা তাই। আমাদের সন্তানের যদি ছোট থাকে না, তা জানার ইচ্ছা থাকে যে বড় হয়ে কি হবে, চোর হবে না ডাকাত হবে না গুন্ডা হবে না ডাক্তার হবে। আর এইসব প্রশ্নগুলো কেন করেছিলেন? আমাদের জন্য, একজন সাধারণ মানব রূপে। আর ওই জান্ডা উগ্রসেন ছিলেন, কংস ছিলেন, ওন্ডা জান্ডা ছিলেন না, ওই যে গোপীগণ ছিলেন, গোয়াল ছিলেন, গাবি ছিলেন, পশু ছিলেন, পাখি ছিলেন, ওসব ঠাকুরের পার্ষদগণ ছিলেন, ওসব ঠাকুরের পার্ষদগণ ছিলেন। যদি একটা কথা বলবো মা, রামের হয়তো ভুল থাকতে পারে কোনো জায়গায়, কিন্তু রাবণের কোথাও ভুল ছিল না। অনেকে বলেন না, মা সীতাকে জোর করে ধরে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন রাবণ। মিথ্যে কথা। যে ধনুষ, শিব ধনুষ, ওই রাবণ উঁচু করতে পারেননি, আর মা সীতা বাও হাতে এদিক ওদিকে সরিয়ে ওখানে প্রত্যেক দিন পুজো করতেন। যদি রাবণ যদি জোর করে ধরে নিয়ে যেতেন, মা সীতা যদি বাও হাতে একটা চড় মারতেন, ওই রাবণ মারা যেতেন কিনা? 33 কোটি দেবতা বাধা ছিলেন রাবণের বাড়িতে, কি দড়ি দিয়ে দিচ্ছিলেন নাকি? ভক্তির ডোরে। তমনি মা সীতাকে তো ভক্তির ডোরেই নিয়ে গিয়েছিলেন। আরে কার আদেশে গিয়েছিলেন মা?
যদি রামায়ণ কোনোদিন আবার বলিস তো সেদিন আমি বলবো কার আদেশে? রাম নিজেই পাঠিয়ে দিয়েছিলেন, নিজে পাঠিয়ে দিয়েছিলেন। রাবণ আসছেন, মামা সোনার হরিণ কি এমনি হরিণ এসব বোঝা যায় না। এ তো পাগলও বোঝে যে সোনার কোনো হরিণই হয়, এ তো পাগলও বোঝে। আর রাম বুঝতে পারেননি, মা সীতা বুঝতে পারেননি এ কি হতে পারে কোনোদিন? আচ্ছা বলে, রামের কয়টি মা ছিল জন্য? তিনটি। রামকে কোন মা বেশি ভালোবাসতেন জানেন? কোন মা? কৈকেয়ী। কৈকেয়ী সব থেকে বেশি ভালোবাসতেন। আর কেন ভালোবাসতেন? কেন? ওই বনবাসে গিয়েছিলেন, এসব রাম করেছিলেন, রাম চেয়ে নিয়েছিলেন। এই জন্যই তো ওই কৌশল্যা বলেছিলেন, হে নগরবাসী তোরা কেউ আমার কৈকেয়ীকে গলত বলিস না, ভুল বলিস না। ও যদি ভুল হতো তো ওই গর্বে ভরতের মতন ভক্ত জন্মগ্রহণ করতেন না। আর ভরত কোনো কম ভক্ত ছিলেন কি ওই গর্বে এসেছে? সেই গর্ব খারাপ হতে পারে, সেই মা খারাপ হতে পারে। আমরা যে শাস্ত্র দেখি আর বলি কৈকেয়ী খারাপ, এ ভুল। অনেকে ভাঙিয়ে বলেন না, সাধারণভাবে বলে যান, তাই আমরা জানি। কিন্তু যেদিন এই ভেঙে চুরে যেদিন আমরা জানবো না, সেদিন বুঝবো যে রামায়ণ তত্ত্ব কি। তাই তো বাবা? হ্যাঁ, এখনই জ্যোতিষীগণ গিনতি করছেন, কিন্তু এদিকে শোনেন, এদিকে ওদিকের কথা বলছি তাই কি? জ্যোতিষী কিন্তু লেখাপড়া করছেন যে এই কংস বড় হয়ে কি হবে। আর যে সময় জ্যোতিষীগণ বললেন, হে হে উগ্রসেন, আপনার সন্তানে কংস না রাজা হবে। ও মাইয়া, যে সময় বললেন কংস রাজা হবে, ওই উগ্রসেন বড় আনন্দ পাচ্ছেন, বাহ আমার সন্তানে রাজা হবে আর 10 দিশায় রাজ করবে। মা, যদি আপনার ছোট্ট শিশু যদি জানতে পারেন যে বড় হয়ে সে আইপিএস অথবা ডিএম এসডিএম হবে, তো কত আনন্দ পাওয়া যায়। উগ্রসেন বড় আনন্দ পাচ্ছে, কিন্তু উগ্রসেন একজন সাধক ছিলেন আমার। তাই 2 হাতে জোড় করে বলছেন, হে জ্যোতিষীগণ, সবই তো ভালো বলেছেন মা, কথাকে শ্রবণ করতে হবে। জ্যোতিষীগণকে বলছেন উগ্রসেন, সবই তো ভালো, নাম কংস রেখেছেন খুব ভালো, রাজা হবে খুব ভালো, কিন্তু আমার সন্তানের আচরণই কেমন হবে, আমার সন্তানের ব্যবহার কেমন হবে, আমার সন্তানের চরিত্র কেমন হবে। জ্যোতিষীগণে লিখে দেখছেন, পৃথিবীর যত রাক্ষস আছে সব রাক্ষস এর সৈনিক হবে। আর জ্যোতিষীগণ 2 হাতে জোড় করে বলছেন, হে রাজন, হে উগ্রসেন, তোমার মস্তকের মুকুট নিজে কেড়ে নিজের মস্তকে দেবেন আর তোমাকে ওই কাল কুঠিরির ভিতরে বন্ধ করে দিয়ে দেবেন। এই সন্তান তোমারই সিংহাসনে জোর করে বসবে। আচ্ছা একটা কথা বলেন তো, একটা মাতা পিতারই যদি 5টি সন্তান হয়, 5টি সন্তান হয়, তো কোন সন্তানের দিকে মা থাকেন বাবা থাকেন? অনেকে বলবেন ছোটর দিকে, আর নাই বলবেন বড়র দিকে, তাই তো? তাই তো বলবেন ছোটটার দিকে থাকে আর নাই বড়টার দিকে থাকে। ভুল, ভুল না, ছোটটার দিকে থাকবে না বড়র দিকে থাকবে। এই 5টির ভিতরে যেটা বেশি দুষ্ট না, সেই দিকে মাতা পিতা বেশি থাকবে।
মাতা পিতা জানেন এই চারটি তো ভালো থেকে খেয়ে যাবে, ভালো ভালো হবে, কিন্তু এর দশা কি হবে? তাই দুষ্টুর দিকে বেশি টান থাকবে মাতা পিতা। এই জগতেরই নিয়ম, যে দেশ বেশি দুষ্ট, যে নিকর্মা, যে পাপী, তার দিকে বেশি থাকবে। আমি সত্যি বলছি কিনা? আমি কেমন ভাবে বুঝবো যে সত্যি বলছে? হাত উঁচু করে তো বলতে হবে সত্যি বলছি কিনা। হ্যাঁ, মাঝে মাঝে আপনারা যদি একটু হেল্প না করেন, তা যদি একা একা বকে যায় তো খারাপ দেখা যায় কিনা। আর শোনেন, মাঝে মাঝে একটু মৃদুল হাসি দেবেন। জানেন মা, পৃথিবীতে শরীরের জন্য এর থেকে বড় দাবাই আর কিছু নাই, এর থেকে বড় দাবাই আর কিছু নাই। মৃদুল হাসি দিলে নাকি শরীরের অনেক বিমারি নাকি দূরে চলে যায়। আর যদি হাফ করে থাকে না, হাফ, তো জলদি মৃত্যু, আপনি লিখে রাখবেন আমার মৃত্যু ধারে এসেছে। এই জন্য হাফ করবেন না কোনো সময়। আর যে সময় বেশি হাসবেন কোন সময় জানেন? দুঃখের সময়। আর হাফ যদি করতে হয় না, তো সুখের সময় করুন হাফ। কেন না? সুখ আসলে দুঃখ তো আসবেই না, আর দুঃখ আসলে সুখ তো আসবেই না। যেমন রাত হয়েছে, তা দিন তো আসবেই, কিন্তু প্রতীক্ষা করতে হবে এই মানব। কিন্তু বাবা, উগ্রসেন মনে মনে চিন্তন করলেন, আমার মস্তকের মুকুটে নিয়ে যদি আমার সন্তান যদি রাজা হয়, কোনো ব্যাপার না। একটি মাতা পিতা তো সন্তানের জন্য প্রাণও দিয়ে দেন, দেন কিনা? আজকের কয়েকজন বাবা এসেছেন তো একটু বলিনি, কয়েকজন বাবা এসেছেন এই জন্য বলছি। অনেকে লিখেছেন না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, কিন্তু বাবার ঋণ কি কোনোদিন শোধ হবে? বাবার ঋণ কি কোনোদিন শোধ হবে? মা যদি গর্ভে সন্তানে 10 মাস 10 দিন যদি গর্ভে ধারণ করেন, একটি পিতা 10 মাস 10 দিন মস্তকে ধারণ করেন। কখন কি প্রয়োজন, পয়সা টাকা খাবার দাবার, একটি পিতা ধারণ করেন। সন্তানকে, স্ত্রীকে, পরিবারকে লালন পালন করার জন্য অনেকে পিতা অনেকে দূরে চলে যান কর্ম করতে, জঙ্গলের ভিতরে কত কত কঠিন কর্মকে করে আসে। কোন সময় নিজের শরীরে নিজের জানের পরবা করেন না মাতা পিতা। আমার ধ্যান দেন। কিন্তু যতটুকু মায়ের বিষয় লিখেছেন না, আমার মনে হয় তার থেকে বেশি পিতার বিষয় লেখা উচিত। গোপন কথা শোনেন, যে সন্তানের পিতা নাই না, তার দ্বারা যে শোনেন, যে সন্তানের পিতা নাই, তা আপনাদের বান্দের বাজারে তার জন্য ভালো কাপড় নাই। যে সন্তানের পিতা নাই, সে সন্তানের জন্য ভালো স্কুল নাই। কৃষ্ণ। যে সন্তানের পিতা নাই, সেই সন্তানের জন্য খেলার মাঠের খিলৌনাও নাই। একটি মার থেকে আমার মনে হয় বড় ভূমিকা একটি পিতার থাকে। এই জন্য কখনো পিতাকে অবহেলা করবেন না, মাকে অবহেলা করবেন না, তাহলে আমার গোবিন্দ আপনার উপরে রুষ্ট হয়ে যাবে। কিন্তু একটি পিতা, একটি মা
সন্তানের খুশির জন্য তো অনেক জায়গায় দেখেছি বাবা নিজের কিডনিও বিক্রি করে দেন। তুই ভালো হ, তুই আগে বাড়। একটি পিতা সারা জীবন লাগিয়ে দেন একটি সন্তানকে মানুষ করার জন্য, একটি সন্তানকে সুসন্তান তৈরি করার জন্য। এই কথা চিন্তন করে উগ্রসেন চুপ করে আসে, কোনো ব্যাপার নেই। যদি কোনোদিন ভালো হয়, সবটাই আনন্দ পেয়েছেন, কিন্তু ওই একটাই দুঃখ। আর শোনেন, যারা রাক্ষস হন না, তাদের বেশি দিন লাগে না বড় হতে। ও কয়েকদিনের ভিতরে লম্বা চওড়া হয়ে না বড় হয়ে যায়। আর যে সময় ওই কংস, দুষ্ট কংস 7 বছর বয়সের সময়, 7 বছর বয়সের সময় ওই বিহারে দেশ পড়ে, এখন বিহার। ওই বিহার দেশে সেই সময় রাজা ছিলেন জরাসন্ধ রাজা। আর জরাসন্ধ রাজার সঙ্গে ওই দুষ্ট কংস তিনি মাল্য যুদ্ধ করেছেন। আজ সময় মাল্য যুদ্ধ করেছেন, তো কংসের গায়ের বল দেখে জরাসন্ধ রাজা বুঝতে পেরেছে কি এ তো রাজাই হবে একদিন, কেননা এত গায়ে বল। আর এই উগ্রসেনেরই সন্তান কংস। ওই জরাসন্ধ চিন্তন করলেন, আমার 2টি মেয়ে আছে। ও মায়ের দিকে ধ্যান দেন, আমার 2টি মেয়ে আছে। এই মেয়ে 2টিকে কংসের সঙ্গে বিবাহ করানো হোক একসঙ্গে। তাই জরাসন্ধের মেয়ের নাম যেন কি ছিল যেন কে জানেন? ও পিছনের যারা কথা বলছেন, এরপরে কিন্তু আমি বলবো হাত উঁচু করে বলো। জরাসন্ধের মেয়ের নাম কি? কংসের স্ত্রীর নাম অস্তি আর প্রাপ্তি। বিবাহ করে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে নিজের পিতার হাত ধরে ওই রাজসিংহাসনের পরের থেকে ছুঁড়িয়ে ফেলে দিয়েছে। আর উগ্রসেনের মস্তকের মুকুটে ধারণ করে রাজসিংহাসনের পরে বিরাজমান হয়েছে। এমন সময় ওই উগ্রসেন তিনি বলতেন, হে রাম, হে রাম। আজ সময় রাম বলছেন, ওই দুষ্ট কংস রাজসিংহাসনের পরে বিরাজমান হয়ে বলছেন, কি বলছেন? একজন রাক্ষস তিনি 2 হাতে জোড় করে বলছেন, রাজন, এই আপনার পিতা না? হে রাম বলছে, রাম বলছে, রাম মানে তো স্বয়ং শ্রী হরি না? বলছেন হ্যাঁ। তাই দুষ্ট কংস সর্বপ্রথম চিতাবাণী দিলেন কি জানেন? সম্পূর্ণ রাক্ষসদের বললেন, পৃথিবীতে যত ঋষিগণ আছেন যারা এই শ্রীহরির তপ করছেন, তাদের তপ বন্ধ করো, তাদের তপ বন্ধ করো। আর যদি বন্ধ না করে, কালকুটির ভিতরে বন্ধ করো। আর তাই যদি না হয়, হত্যা করে দাও। আর আমার পিতা উগ্রসেনকে কালকুঠিনীর ভিতরে বন্ধ করো, যেখানে রোশনি যায় না, যেখানে সূর্যের তেজ যায় না, ওর ভিতরে বন্ধ করে দাও। মা, সুসন্তান যদি হয় না বাবা, তা কারাগারে বন্দী পিতাকে বাইরে করে নিয়ে আসে। আর কুসন্তান যদি হয় না, তা ভালো পিতাকে ওই কারাগারে বন্দী করে দেন, জেলে ভরে দেন। যেমন সুসন্তানী ছিলেন কৃষ্ণ, আর কুসন্তানী ছিলেন কংস। আর যে সময় ওই রাক্ষসদের যে সময় আদেশ করেছেন কংস, সেই সময় কি করেছেন? ও মাইয়া, সম্পূর্ণ রাক্ষস পৃথিবীতে যত ঋষি ছিলেন সবার পরে অত্যাচার শুরু করে। আর যে সময় অত্যাচার শুরু করেছেন, এমন সময় হিমালয় পর্বতের পরে লাখ লাখ বছর ধরে তপ করছেন সমস্ত ঋষিগণ একত্র হয়েছে। এমনকি ধরতে মাতা তিনি কাঁদছেন, ধর্ম কাঁদছেন।
আর ধরতে মাতা কি বলে কাঁদছেন, আর আমি এই কংসের পাপকে আর ধারণ করতে পারছি না। ঋষিগণ সকলে দেবতাকে ডাকলেন, আরে দেবতা ঋষিগণ সকলে চলে গেলেন ব্রহ্মার কাছে। ধ্যান দেবেন, বলে জয় জয় শ্রী রাধে।